মুক্তির পর থেকেই বক্স অফিসের চালকের আসনে বলিউডের অন্যতম জনপ্রিয় হরর কমেডি চলচ্চিত্র স্ত্রী টু। 15 আগস্ট মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দেয় রাজকুমার রাও শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্রটি। এরপর থেকেই বক্স অফিসে রাজত্ব ধরে রেখেছে এটি। মাত্র 18 দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে প্রবেশ করেছে 480 কোটির ক্লাবে। হরর সিনেমা হিসেবে ভারতীয় সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয় এটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিলকের রিপোর্ট অনুসারে মুক্তির 18তম দিনে আয়ের গ্রাফ আবারও বেড়েছে সিনেমাটি। এদিন ভারতে 22 কোটি রুপি আয় করেছে এটি, যার ফলে ভারতে সিনেমাটির আয় এখন 480 কোটি রুপি। বিশ্বব্যাপী আয় 688 কোটি রুপি, অর্থাৎ ভারতে দ্রুত 500 কোটির ক্লাবে এবং বিশ্বব্যাপী 700 কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি। এর আগে মুক্তির প্রথম সপ্তাহেই 291 কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে স্ত্রী টু। দ্বিতীয় সপ্তাহে আয় করে আরও 141 কোটি। তৃতীয় সপ্তাহে 3 দিনেই আয় করেছে 47 কোটি রুপি। হরর কমেডি সিনেমাটির আয়ের গতি যে সহসাই কমছে না তা বলাই বাহুল্য। এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে স্ত্রী টু। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা যাচ্ছে। সেই সঙ্গে এর ভিএফএক্সের প্রশংসাও করছেন দর্শকরা। 2018 সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের স্ত্রী। প্রথম দিনে সেই সিনেমাটি 6.82 কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় 7.39 কোটিতে। ভারতে 129 কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এরপর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জি সহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।